যে বুলেট বুকে নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দীক্ষা নিয়েছিলেন, সেই কঠিন হৃদয়ের আড়ালে লুকিয়েছিল এক অভিমানী মন। কিন্তু ভালোবাসা যখন বিষাদের রূপ নেয়, তখন খোদ পুলিশের ইউনিফর্মও ধরে রাখতে পারে না জীবনের মায়া। ভালোবাসার চরম বিচ্ছেদ আর বুক ভাঙা আকুতি বুকে চেপে মৃত্যুর মিছিলে সামিল হলেন এমনই এক তরুণ পুলিশ সদস্য। তোমার অভাবেই শেষ হয়ে গেলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীকে উদ্দেশ্য করে এমন আবেগঘন ও হৃদয় বিদারক শেষ বার্তা লিখে চির বিদায় নিয়েছেন তিনি। পারিবারিক কলহ ও দাম্পত্য জীবনের চরম হতাশা থেকে রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম নামে এক তরুণ কনস্টেবল আত্মহত্যা করেছেন। গত 16 জুলাই দিবাগত রাতে ডেমরা পুলিশ লাইন্সের 20 তলা ভবনের 9ম তলার একটি কক্ষে তিনি ডিউটিরত অবস্থায় বিরতিতে আসেন। এরপর রুমের সিলিং ফ্যানের সাথে নিজের বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরের দিন 17 জুলাই ভোরে সহকর্মীরা তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল 6:45টায় তাকে মৃত ঘোষণা করেন। মাত্র 9 মাস আগে পুলিশে যোগদান করা সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। ঘটনার তদন্তে নেমে সাইদুলের স্ত্রীর ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। জানা গেছে, পরিবারের অমতে সম্পূর্ণ গোপনে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে তার তীব্র পারিবারিক কলহ ও মানসিক দূরত্ব তৈরি হয়। আত্মহত্যার মাত্র 16 ঘন্টা আগে ফেসবুকে দেওয়া পোস্টে সাইদুল উল্লেখ করেন, সব উপেক্ষা করে বিয়ে করার পর প্রতিদানে তিনি শুধু পেয়েছেন চরম অবিশ্বাস আর বিচ্ছেদের রায়। স্ত্রী তাকে চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত জানানোর পর সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হন। ঘটনার পর ডেমরা থানা পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সুরথাল প্রতিবেদন শেষে পুলিশ সাইদুলের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সাইদুলের বাবা মোহাম্মদ সাদেক বাদী হয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পর এই আত্মহত্যার পেছনে স্ত্রীর কোনো প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফারহানা হক, ATN বাংলা।